হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি জীবনে বারবার বাধা বিপত্তি আসে, মন অশান্ত থাকে আর বারবার চেষ্টা করেও সাফল্য অধরাই ঠেকে যায়, তবে এই পবিত্র বরুধিনী একাদশীর ব্রতকথা আপনার জন্যেই বলা হচ্ছে। কিছু কিছু কাহিনী শুধু শোনার জন্য নয়, বরং আমাদের ভাগ্য বদলে দেওয়ার শক্তি রাখে। এই কাহিনীটিও তেমনই একটি। যে কোনো ভক্ত যদি এই পবিত্র কাহিনী সত্যিকারের মনোযোগ, ভক্তি ও একাগ্রতার সঙ্গে শেষ পর্যন্ত শোনে, তবে তার জীবনের দুঃখ, কষ্ট, বেদনা ও সমস্যাবলী ধীরে ধীরে ভগবানের কৃপায় দূর হতে শুরু করে। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো ধর্মীয় কাহিনী মাঝপথে ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ প্রতিটি অংশেই এক বিশেষ শক্তি ও গভীর বার্তা লুকিয়ে থাকে। যখন আমরা কাহিনীটি অসম্পূর্ণ রেখে দিই, তখন তার পূর্ণ ফলও আমরা পাই না। এই কাহিনী শুধুমাত্র কিছু শব্দের সমষ্টি নয়, এটি বিশ্বাস, ধৈর্য এবং অলৌকিক পরিবর্তনের এক জীবন্ত অনুভূতি। যদি আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চান, মনের শান্তি খুঁজে পেতে চান এবং ভগবানের কৃপা নিজের জীবনে অনুভব করতে চান, তবে এই কাহিনী সম্পূর্ণ শোনা অত্যন্ত জরুরি। কারণ কখনো কখনো একটি সত্যিকারের কাহিনী আমাদের জীবনের দিশা বদলে দিতে পারে, এমনভাবে যা আমরা নিজেরাও কল্পনা করিনি। গ্রামের এক শান্ত ও সরল কোণে, যেখানে সকালের প্রথম সূর্যের আলো মাটির উঠোনকে সোনালি করে তোলে এবং সন্ধে নামলেই চারদিকে গভীর নীরবতা নেমে আসে, সেখানেই একটি ছোট কাঁচা ঘরে মীরা তার জীবন কাটাচ্ছিল। বাইরে থেকে দেখলে তার জীবন একেবারেই সাধারণ মনে হতো। সকালে ওঠা, ঘরের কাজ করা, মন্দিরে যাওয়া এবং মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে মেলামেশা করা, এই ছিল তার প্রতিটি দিনের ছন্দ। কিন্তু এই সাধারণ জীবনের অন্তরে এমন এক শূন্যতা ছিল যা প্রতিদিন তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তার একটি অপূর্ণ ইচ্ছা ছিল, যা বহু বছর ধরে তার হৃদয়ের গভীরে লুকিয়েছিল, কিন্তু এখন সেটি প্রতিটি মুহূর্তে তাকে কষ্ট দিতে শুরু করেছিল। সেই ইচ্ছাটি কোনো বিলাসিতার স্বপ্ন ছিল না, কোনো রাজকীয় প্রত্যাশাও নয়, ছিল একটি নিতান্তই মানবিক আকাঙ্ক্ষা, যা প্রতিটি সাধারণ মানুষ তার জীবনের কোনো না কোনো সময়ে বুকের ভেতর লালন করে। কিন্তু মীরার কাছে সেই আকাঙ্ক্ষা কেবল একটি ইচ্ছা নয়, বরং সে হয়ে উঠেছিল তার অস্তিত্বের কেন্দ্রবিন্দু। তাকে ছাড়া মীরার জীবন যেন অসম্পূর্ণ, অর্থহীন। মীরা প্রতিদিন নিজের মুখে এক হালকা হাসি নিয়ে মানুষের মধ্যে যেত, যাতে কেউ তার কষ্ট বুঝতে না পারে। গ্রামের মহিলাদের সঙ্গে বসে কথা বলতো, হাসত, কিন্তু তার চোখের গভীরে যে বিষণ্ণতা ছিল, তা তার হৃদয়ের সত্যিটাই প্রকাশ করত। অনেক সময় এমন হতো, যখন সবাই হাসছে, তখন হঠাৎ তার হাসি থেমে যেত এবং সে কিছুক্ষণের জন্য কোথাও হারিয়ে যেত, যেন কোনো পুরনো ক্ষত আবার নতুন করে জেগে উঠেছে। মনের ভেতর থেকে কোনো এক কণ্ঠস্বর বলে উঠত সেই না পাওয়ার কথা, সেই অতৃপ্তির কথা, আর তখনই হাসির মাঝে তার চোখ দুটো একটু ঝাপসা হয়ে যেত। সে সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে নিত, যাতে কেউ দেখতে না পায়। রাতের সময়টা তার জন্য সবচেয়ে কঠিন ছিল। যখন পুরো গ্রাম গভীর ঘুমে তলিয়ে যেত, তখন মীরার চোখ থেকে ঘুম অনেক দূরে সরে যেত। সে নিজের ঘরের বাইরে উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে অসংখ্য তারার মাঝে নিজের প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চেষ্টা করত। তার চোখ দিয়ে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ত, কিন্তু তার কণ্ঠস্বর কখনো বাইরে আসত না। সে প্রায়ই মনে মনে ভগবানকে জিজ্ঞাসা করত, আমি এমন কি ভুল করেছি যার জন্য আমার এই ছোট্ট ইচ্ছাটাও পূরণ হচ্ছে না? তারারা সেই প্রশ্নের কোনো জবাব দিত না। চাঁদ নীরবে পশ্চিমে হেলে পড়ত, আর মীরা একা বসে থাকত সেই উঠোনে, তার নীরব প্রার্থনা বুকে নিয়ে। ধীরে ধীরে এই কষ্টই তার অভ্যাসে পরিণত হচ্ছিল। এখন সে আর কারো সঙ্গে নিজের মনের কথা বলতে চাইত না, কারণ তার মনে হতো কেউই তার অনুভূতি বুঝতে পারবে না। গ্রামের লোকেরা তাকে দেখে বলতো, মীরা কত শান্ত আর সহনশীল, কিন্তু কেউই জানত না এই শান্তির আড়ালে কতটা অস্থিরতা লুকিয়ে আছে। যে শান্তি মানুষ বাইরে থেকে দেখছে, তা আসলে শান্তি নয়, তা হলো অবদমনের এক নিখুঁত মুখোশ। যে মুখোশ সে দিনের পর দিন ধরে রেখেছে, কারণ তার আর কোনো উপায় ছিল না। একদিন যখন সে মন্দির থেকে ফিরছিল, পথে কিছু মহিলার কথা তার কানে এলো। তারা অন্য এক মহিলার সুখের কথা বলছিল, তার পূর্ণ হওয়া ইচ্ছার কথা, তার জীবনে আসা আনন্দের কথা। এটি শুনে মীরার পা হঠাৎ থেমে গেল। তার মনে যেন একসঙ্গে বহু প্রশ্নের ঝড় উঠল। সে নিজেকেই জিজ্ঞাসা করল, আমার জীবনেও কি কখনো এমন দিন আসবে? আমার প্রার্থনাও কি কোনোদিন শোনা হবে?
সেই মুহূর্তে তার ভেতরে এমন কিছু ঘটল যা তাকে গভীরভাবে নাড়া দিল। তার চোখে জল এসে গেল, কিন্তু এবার সেই অশ্রুতে শুধু কষ্ট ছিল না, ছিল এক অস্থির অনুসন্ধান, এক অদ্ভুত অনুভূতি যা তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। সে বুঝতে পারছিল না এটি শুধু দুঃখ নাকি কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস। সেই মহিলাদের কণ্ঠস্বর আস্তে আস্তে দূরে মিলিয়ে গেল। মীরা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, তারপর আবার হাঁটতে শুরু করল। কিন্তু তার পদক্ষেপে আগের সেই নিরুপায় ভার আর নেই। এবার সেখানে এক ভিন্ন ধরনের আলোড়ন আছে, একটা প্রশ্ন, একটা খোঁজ। সেই দিনের পর থেকে মীরার ভেতরে কিছু পরিবর্তন হতে শুরু করলো। তার কষ্ট আর শুধু সহ্য করার বিষয় রইল না, বরং তার জীবনের সবচেয়ে বড় প্রশ্নে পরিণত হলো। এক এমন প্রশ্ন যার উত্তর সে যে কোনো মূল্যে খুঁজে পেতে চায়। আর হয়তো সেই মুহূর্ত থেকেই তার জীবনের গল্প এক নতুন মোড় নিতে শুরু করলো, যা সে নিজেও তখন পুরোপুরি বুঝতে পারেনি। এমনটাই হয় প্রায়ই। পরিবর্তনের প্রথম সুরটা খুব মৃদু থাকে, এতটাই মৃদু যে মানুষটির জীবন পরিবর্তিত হচ্ছে সে নিজেই তখনও জানে না যে একটি নতুন অধ্যায় সবে শুরু হয়েছে। বছরের পর বছর ধরে মীরার জীবনের প্রতিটি সকাল শুরু হতো একটি মাত্র আশাকে নিয়ে, আর প্রতিটি রাত শেষ হতো সেই আশার ভাঙনের সঙ্গে। তার ছিল একটি মাত্র ইচ্ছা, একটি এমন মনোকামনা যা সে নিজের হৃদয়ের সবচেয়ে পবিত্র কোণে যত্ন করে লালন করেছিল। প্রতিদিন সে গভীর বিশ্বাস নিয়ে ভগবানের সামনে প্রদীপ জ্বালাত, হাত জোড় করে চোখ বন্ধ করত এবং একই ইচ্ছাটিকে বারবার প্রার্থনায় ব্যক্ত করত। তার প্রার্থনায় ছিল সত্যতা, তার অশ্রুতে ছিল সমর্পণ। কিন্তু তবুও সময় কেটে যাচ্ছিল আর তার ঝুলি রয়ে যাচ্ছিল শূন্যই। শুরুর থেকে তার পূর্ণ বিশ্বাস ছিল যে একদিন ভগবান তার আরতি অবশ্যই শুনবেন। সে প্রতিটি ছোট ইঙ্গিতকেও আশার আলো হিসেবে দেখত। কোনোদিন যদি সামান্য ভালো কিছু ঘটত, সে ভাবত হয়তো এবার আমার পালা আসছে। কিন্তু দিনগুলো যখন মাসে আর মাসগুলো যখন বছরে পরিণত হতে লাগলো, তখন তার সেই আশা ধীরে ধীরে ক্ষীণ হয়ে পড়তে শুরু করলো। প্রতিবার আশা ভেঙে গেলে তার হৃদয়ে যেন আরেকটি ক্ষুদ্র ফাটল সৃষ্টি হতো। সেই ফাটলগুলো আর মেরামত হতো না, বরং একের পর এক নতুন ফাটল এসে পুরনো ক্ষতগুলোকে আরও বড় করে দিত। এখন তার প্রার্থনাগুলো আর আগের মতো রইল না। যেখানে আগে তার কণ্ঠে ছিল দৃঢ় বিশ্বাস ও ভক্তি, সেখানে এখন মিশে গিয়েছিল এক অদৃশ্য কাঁপুনি ও ভয়। অনেক সময় যখন সে মন্দিরে দাঁড়িয়ে ভগবানের মূর্তির দিকে তাকিয়ে থাকত, তখন তার মনে এক অদ্ভুত শূন্যতার অনুভূতি জন্ম নিত। তার মনে হতে লাগলো হয়তো তার কণ্ঠ সেখানে পৌঁছচ্ছে না, অথবা তাকে উপেক্ষা করা হচ্ছে। যেন মন্দিরের দেওয়ালগুলো তার কথা শুনছে না, যেন ঘণ্টার ধ্বনিও তার প্রার্থনাকে ঢেকে রাখছে। ধীরে ধীরে কিছু প্রশ্ন তার মনে গভীরভাবে বাসা বাঁধতে শুরু করল। আমার ভক্তিতে কি কোনো ত্রুটি আছে? আমি কি সঠিকভাবে পূজা করছি না, নাকি ভগবান আমার উপর রুষ্ট? এই প্রশ্নগুলো তাকে প্রতিনিয়ত কষ্ট দিতে থাকত। সে নিজেকেই বারবার যাচাই করতে শুরু করল, নিজের প্রতিটি ছোট বড় ভুল মনে করতে লাগলো, যেন সে অজান্তেই কোনো পাপ করে ফেলেছে যার শাস্তি সে পাচ্ছে। এই আত্মদোষারোপের পথ কখনোই শান্তির দিকে নিয়ে যায় না, বরং এটি মানুষকে আরও গভীরে ডুবিয়ে দেয়। মীরাও সেই একই গভীরতায় ডুবে যাচ্ছিল। একসময় এমনও এলো যখন সে নিজেকে অন্যান্যদের সঙ্গে তুলনা করতে শুরু করল। সে দেখত গ্রামের অনেক মানুষ যারা হয়তো এত ভক্তিও করে না, তাদের জীবনে সহজেই সুখ এসে যাচ্ছে। এটি দেখে তার মন আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ত। সে বুঝতে পারত না ভগবানের বিচার আসলে কিভাবে কাজ করে। তার চোখে বারবার একটি প্রশ্ন ভেসে উঠত, কেন কারোর ঝুলি এত দ্রুত ভরে যায় আর আমারটি খালি থেকে যায়? রাতের পর রাত সে জেগে থেকে তার অতীতের বছরগুলোকে স্মরণ করত। প্রতিটি ব্রত, প্রতিটি পূজা, প্রতিটি মানত। তার মনে হতো সে যেন তার সমস্ত বিশ্বাস এই একটি ইচ্ছার পেছনে ঢেলে দিয়েছে, আর এখন যখন সেটি পূরণ হচ্ছে না, তখন তার বিশ্বাসও ধীরে ধীরে ভেঙে পড়ছে। তার চোখের জল আর শুধু দুঃখের ছিল না, তাতে এক গভীর ক্লান্তিও মিশে গিয়েছিল, এক এমন ক্লান্তি যা আত্মাকেও ভারী করে তোলে। তবুও তার হৃদয়ের এক কোণে একটি ক্ষুদ্র প্রদীপ এখনও জ্বলছিল, খুবই ক্ষীণ, কিন্তু সম্পূর্ণ নিভে যায়নি। হয়তো সেই আলোই তাকে প্রতিদিন আবার ভগবানের সামনে দাঁড়াতে বাধ্য করত। কারণ যখন মানুষের সব শক্তি ফুরিয়ে যায়, তখনও একটি অদৃশ্য শক্তি তাকে উঠে দাঁড়াতে বলে। সেই শক্তির কোনো নাম নেই, কোনো আকার নেই,
কিন্তু তার অস্তিত্ব অনুভব করা যায়। মীরাও সেটি অনুভব করত। প্রতিদিন সকালে যখন সে প্রদীপ জ্বালাত, তখন সেই অদৃশ্য শক্তিটাই তার হাতকে এগিয়ে দিত। কিন্তু এখন তার প্রার্থনা আগের মতো ছিল না। এখন তাতে লুকিয়ে থাকত এক নিষ্পাপ প্রশ্ন, এক গভীর আরতি। যদি আমার ভক্তি সত্যি হয়, তবে আমাকে এত অপেক্ষা কেন করতে হচ্ছে? এইভাবেই দ্বন্দ্ব, যন্ত্রণা ও ভেঙে পড়া বিশ্বাসের মধ্যে মীরা এক এমন সন্ধিক্ষণে এসে দাঁড়ালো, যেখান থেকে হয় সে সম্পূর্ণ ভেঙে পড়তে পারত, নয়তো এমন কিছু ঘটতে চলেছিল যা তার বিশ্বাসকে এক সম্পূর্ণ নতুন পথে এগিয়ে নিয়ে যাবে। গ্রামের সরু গলিগুলোতে, যেখানে প্রতিটি কথা বাতাসের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ে, সেখানেই মীরার দুঃখ মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছিল। কিছু মহিলা, যারা নিজেদের খুব জ্ঞানী ও অভিজ্ঞ মনে করত, তারা প্রায়ই তার সামনে মিষ্টি কথা বলতো, কিন্তু পিছনে বা কখনো সরাসরি তার সামনেই এমন সব কটূক্তি করত যা তার হৃদয়কে ভেতর পর্যন্ত বিদীর্ণ করে দিত। কেউ হেসে বলতো, এত পূজাপাঠ করে কি লাভ যখন ভগবান শোনেই না। আবার কেউ ধীরে ধীরে বলতো, মনে হয় এর ভাগ্যই খারাপ। এই কথাগুলো শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু মীরার কাছে প্রতিটি কটূক্তি ছিল এক একটি ধারালো তীরের মতো, যা বারবার সেই একই ক্ষতে আঘাত করত, যা আগে থেকেই গভীর ছিল। মীরা প্রতিবার এসব কথা শুনে হালকা একটি হাসি মুখে নিয়ে নিত, যেন তার কিছুই যায় আসে না। সে মাথা নিচু করে নিজের পথে হাঁটত, কিছু না বলে, কারো সঙ্গে তর্কে না জড়িয়ে। কিন্তু সেই চোখের আড়াল হলেই তার চোখ ভরে উঠত অশ্রুতে। সে কোনো নির্জন কোণে গিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করত, নিজের কান্না চেকে রাখত, যাতে তার দুর্বলতা কারো সামনে প্রকাশ না পায়। এই চাপা কান্নার ভার দিনে দিনে আরও ভারী হয়ে উঠছিল। তার কাছে সবচেয়ে কঠিন বিষয় ছিল না যে মানুষ কি বলছে, বরং এটি ছিল যে সে তাদের কথার কোনো জবাবও দিতে পারছিল না। কখনো কখনো তার মনে হতো, যদি সে একবার অন্তত সবার সামনে নিজের নীরবতা ভেঙে দিতে পারত, যদি সে জানাতে পারত যে সে কত চেষ্টা করেছে, কতবার নিজেকে সামলেছে, কিন্তু প্রতিবারই তার ঠোঁট বন্ধ থেকে যেত। তার ভয় ছিল তার কথাগুলো যেন তার দুঃখের মতোই অশ্রুত থেকে না যায়, বা মানুষ সেগুলো নিয়েও যেন হাসাহাসি না করে। তাই সে চুপ থাকাকেই ভালো মনে করেছিল। নীরবতাকে সে ঢাল হিসাবে ব্যবহার করত। একদিন গ্রামের একটি ছোট অনুষ্ঠানে সব মহিলারা একত্রিত হয়েছিল। সেখানে হাসি আড্ডার পরিবেশ ছিল, কিন্তু হঠাৎ কেউ মীরার দিকে ইঙ্গিত করে এমন কিছু বলল যাতে সবাই জোরে হেসে উঠল। সেই মুহূর্তে মীরা ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল, কিন্তু তার মনে হলো সে একেবারে একা। তার মুখের হাসি আর ধরে রাখা গেল না, তার চোখ ভরে উঠল অশ্রুকে, এবং প্রথমবার সে অনুভব করল যে হয়তো এবার সে নিজেকে আর সামলাতে পারবে না। তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল, যেন ভেতরে কিছু ভেঙে যাচ্ছে। সেই হাসির শব্দ তার কানে বিদ্ধ হচ্ছিল, প্রতিটি হাসির ঢেউ যেন তার বুকের উপর আছড়ে পড়ছিল। কয়েক মুহূর্তের জন্য সে ভাবল সে সবার সামনে নিজের নীরবতা ভেঙে দেবে, সব বলে দেবে যা এত বছর ধরে তার ভেতরে জমে আছে। কিন্তু সেই মুহূর্তেই সে নিজেকে থামিয়ে দিল। সে গভীরভাবে শ্বাস নিল, নিজের চোখের জল সেখানেই থামিয়ে দিল, এবং কিছু না বলে সেখান থেকে চলে গেল। সেই দিন যখন সে বাড়িতে পৌঁছল, তখন আর নিজেকে আটকে রাখতে পারল না। তার চোখের জল এমনভাবে গড়িয়ে পড়তে লাগল যেন কোনো বাঁধ ভেঙে গেছে। সে মাটিতে বসে কাঁদতে লাগল। তার ভেতরের সব দুঃখ, সব নীরবতা, সব কটূক্তি একসঙ্গে বেরিয়ে আসতে লাগল। এতদিন যা সে বুকে চেপে রেখেছিল তার আটকে রাখার শক্তি রইল না। সে বারবার ভাবছিল, সত্যিই কি আমার কোনো মূল্য নেই? আমার দুঃখ কি কারো কাছে কোনো গুরুত্বই রাখে না? কিন্তু সেই গভীর যন্ত্রণার মধ্যেই তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল, একটি এমন তীব্রতা যা তাকে শুধু কাঁদাচ্ছিল না, বরং যেন তাকে ভেতর থেকে জাগিয়ে তুলছিল। সে অনুভব করল, যতই সে এসব সহ্য করতে থাকবে, ততই সে নিজেকে হারিয়ে ফেলবে। সেই রাতে তার অশ্রুর সঙ্গে আরেকটি জিনিসও বয়ে যাচ্ছিল, তার নীরবতার সীমা। এখন প্রশ্নটা আর ছিল না মানুষ কি বলবে, প্রশ্নটা ছিল সে নিজে আর কতদিন এভাবে নিজের দুঃখ নিয়ে বেঁচে থাকবে। আর হয়তো এটাই ছিল সেই মুহূর্ত যখন তার সহনশীলতা এক নতুন পথে এগোতে চলেছিল, এক এমন পথে যেখানে তার দুঃখই একদিন তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে। একদিন যখন সকালের সূর্য ধীরে ধীরে তার কোমল রশ্মি দিয়ে গ্রামটিকে জাগিয়ে তুলছিল, মীরা প্রতিদিনের মতোই মন্দিরের দিকে রওনা দিল। তার পা ছিল ভারী, কিন্তু অভ্যাস তাকে সেখানে টেনে নিয়ে যাচ্ছিল। মন্দিরের প্রাঙ্গণে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। ঘণ্টার মৃদু ধ্বনি, আগরবাতির সুগন্ধ এবং শীতল বাতাসের স্পর্শ যেন সবকিছু মনকে প্রশান্ত করার জন্যই তৈরি। কিন্তু সেদিন যেন কিছু একটা আলাদা ছিল। বাতাসে একটা ভিন্ন গন্ধ ছিল, প্রাঙ্গণের আলোয় একটু আলাদা উষ্ণতা ছিল। মীরা বুঝতে পারছিল না কেন, কিন্তু তার মন বলছিল আজ কোনো একটা পার্থক্য আছে।
মীরা যখন মন্দিরের ভেতরে প্রবেশ করল, তার দৃষ্টি পড়ল এক কোণে বসে থাকা এক বৃদ্ধ সাধুর ওপর। সাধুটি সাধারণ বস্ত্র পরিহিত ছিলেন, কিন্তু তার মুখে ছিল এক অনন্য আভা। তার চোখ ছিল বন্ধ এবং তার মুখমণ্ডলে এমন এক গভীর প্রশান্তি ছিল যা দেখলেই মন শান্ত হয়ে যায়। তার শরীরের প্রতিটি অঙ্গে এক অদ্ভুত স্থিরতা, যেন বাইরের জগতের কোনো কোলাহলই তাকে স্পর্শ করতে পারছে না। মীরা অজান্তেই তার দিকে আকৃষ্ট হয়ে এগিয়ে গেল। সে কিছুটা দূরে বসে ভগবানের মূর্তির দিকে তাকালো, কিন্তু তার মন বারবার সেই সাধুর দিকেই ফিরে যাচ্ছিল। কিছুক্ষণ পর সাধু ধীরে ধীরে চোখ খুললেন এবং সরাসরি মীরার দিকে তাকালেন। সেই এক দৃষ্টিতে এমন কিছু ছিল যা মীরার অন্তর পর্যন্ত আলোড়িত করে দিল, যেন তিনি কিছু না জিজ্ঞাসা করেই তার মনের সমস্ত যন্ত্রণা পড়ে ফেলেছেন। মীরা অপ্রস্তুত হয়ে পড়ল। সে তৎক্ষণাৎ চোখ নিচু করে নিল, কিন্তু তার হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। সাধু শান্ত স্বরে বললেন, মা, মনে এত বোঝা নিয়ে আর কতদিন চলবে? এই কথা শুনে মীরা বিস্মিত হয়ে গেল। সে তো কখনো কারো কাছে নিজের মনের কথা বলেনি, তাহলে এই সাধু জানলেন কিভাবে? তার চোখে জল ভরে উঠল, কিন্তু এবার সে তা আটকায়নি। সে ধীরে ধীরে তার কাছে গিয়ে বসে গেল, যেন বহু বছরের জমে থাকা দুঃখ নিজে থেকেই বাইরে আসতে চাইছে। সাধু কোনো তাড়াহুড়ো না করে তার সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনলেন। মীরা তার হৃদয়ের প্রতিটি যন্ত্রণা, প্রতিটি প্রশ্ন, প্রতিটি ভেঙে যাওয়া আশা তার সামনে উজাড় করে দিল। তার কণ্ঠ অনেকবার কেঁপে উঠল, কিন্তু সাধু ধৈর্যের সঙ্গে সব শুনে গেলেন। সাধু কোনো তাড়া দিলেন না, কোনো বিচারও করলেন না, তখনই শুধু শুনলেন। আর সেই শোনার মধ্যেই ছিল এক গভীর করুণা, এক নিঃস্বার্থ মনোযোগ। যখন সে কথা বলতে বলতে থেমে গেল, তখন কয়েক মুহূর্তের জন্য সেখানে গভীর নীরবতা নেমে এলো। তারপর সাধু মৃদু হেসে বললেন, প্রতিটি দুঃখের একটি কারণ থাকে, আর প্রতিটি কারণের একটি সমাধানও থাকে। তোমার ভক্তি অসম্পূর্ণ নয়, শুধু তাকে সঠিক পথে পরিচালিত করার প্রয়োজন। তার এই কথায় এমন সত্যতা ছিল যে মীরার মনে আবার এক ক্ষীণ আশার আলো জেগে উঠল। অনেকদিন পরে প্রথমবার তার মনে হলো, হয়তো আসলেই একটি পথ আছে। হয়তো সে পথটি সে এতদিন খুঁজে পাচ্ছিল না, কারণ সে অন্ধকারের মধ্যে ছিল। এরপর সাধু তাকে বরুধিনী একাদশীর ব্রত সম্পর্কে জানালেন, তার মাহাত্ম্য, তার শক্তি এবং তার প্রভাব সম্পর্কে। তিনি বোঝালেন যে এটি কেবল একটি প্রথা নয়, বরং এটি আত্মার পবিত্রতা এবং সত্যিকারের ভক্তির এক পরীক্ষা। তিনি বললেন, যদি এটি নিষ্ঠা, পূর্ণ বিশ্বাস এবং ধৈর্যের সঙ্গে পালন করা যায়, তবে এটি জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোকেও দূর করতে সক্ষম। বরুধিনী একাদশী শুধু উপবাসের নাম নয়, এটি হলো মনের সেই অবস্থায় পৌঁছানোর পথ যেখানে মানুষ নিজের সমস্ত ক্ষুধা, সমস্ত কামনা, সমস্ত আসক্তিকে একটু সরিয়ে রেখে কেবল ভগবানের দিকে মুখ ফেরায়। এই একটি দিনের নিষ্ঠা, এই একটি দিনের সম্পূর্ণ সমর্পণ জীবনের দীর্ঘ পথকে বদলে দেওয়ার শক্তি রাখে। মীরা গভীর মনোযোগ দিয়ে তার প্রতিটি কথা শুনছিল। তার ভেতরে যেন একটি নতুন আলো জ্বলে উঠছিল। এতদিন পর প্রথমবার তার মনে হলো, হয়তো তার জীবনেও পরিবর্তন আসতে পারে। তার হৃদয়ে এক নতুন আশা জন্ম নিল, এক এমন আশা যা আগের মতো দুর্বল নয়, বরং এতে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। যেন এই আশাটি কোনো সরু সুতোয় ঝুলছে না, বরং একটি শক্ত শিকড়ের মতো মাটিতে গেড়ে বসছে। যখন মীরা সেখান থেকে উঠল, তার পদক্ষেপ আর আগের মতো ভারী ছিল না। তার মুখে ছিল এক হালকা দীপ্তি, আর চোখে এক নতুন বিশ্বাস। সে জানত না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু এখন তার কাছে একটি পথ ছিল, এক এমন পথ যা হয়তো তাকে তার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। আর সম্ভবত সেই মুহূর্ত থেকেই তার জীবনের গল্প এক নতুন দিকে মোড় নিতে শুরু করেছিল, যেখান থেকে আর ফিরে যাওয়া সম্ভব ছিল না। সেদিন মন্দির থেকে ফিরে আসার সময় মীরার পা আর আগের মতো ভারী ছিল না, বরং তার মধ্যে এক অদ্ভুত দৃঢ়তা দেখা যাচ্ছিল, যেন সে নিজের অন্তরে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বাড়িতে পৌঁছে সে দীর্ঘ সময় নীরবে বসে সাধুর কথাগুলো স্মরণ করতে লাগল। প্রতিটি শব্দ তার মনে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। সত্যিকারের মন ও বিশ্বাস দিয়ে করা ব্রত জীবনকে বদলে দিতে পারে। এই চিন্তাটি ধীরে ধীরে তার ভয় ও সংশয়ের উপর প্রাধান্য পেতে শুরু করল। বহু বছর ধরে তার মনে যে অনিশ্চয়তা বাসা বেঁধেছিল, তা প্রথমবারের মতো কিছুটা দুর্বল হয়ে পড়ছে বলে সে অনুভব করল। মীরা সেই মুহূর্তেই স্থির করল যে সে বরুধিনী একাদশীর ব্রত সমস্ত নিয়ম ও ভক্তি সহকারে পালন করবে। কিন্তু এই সিদ্ধান্ত সহজ ছিল না। তার মনের এক কোণে এখনও ভয় লুকিয়েছিল, যদি এবারও কিছু না বদলায়। এই প্রশ্ন তাকে বারবার থামানোর চেষ্টা করছিল, কিন্তু এবার সে সেই ভয়কে নিজের উপর আধিপত্য বিস্তার করতে দিল না। সে নিজের মনকে বলল, এবার হয় পুরো বিশ্বাস করব, নয়তো আর কখনো নয়।
এই একটি সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরিণত হতে চলেছিল। ব্রতের প্রস্তুতি শুরু করার সঙ্গে সঙ্গেই তার ভেতরে এক নতুন শক্তির সঞ্চার হতে লাগল। সে নিজের ঘর পরিষ্কার করল, পূজার স্থান সাজালো এবং প্রতিটি ছোটখাটো বিষয় গভীর মনোযোগ দিয়ে গুছিয়ে তুলল। এই সব কিছু করতে করতে তার মুখে এমন এক প্রশান্তি ফুটে উঠল যা আগে কখনো দেখা যায়নি। মনে হচ্ছিল সে শুধু একটি ব্রতের প্রস্তুতি নিচ্ছে না, বরং নিজের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করছে। ঘরের কোণে কোণে সে ফুল সাজালো, তুলসী পাতা তুলে আনলো, শুদ্ধ জল সংগ্রহ করল। প্রতিটি কাজ সে করল পরম যত্নে, যেন ভগবানের জন্য নিজের ঘরটিকেই একটি মন্দির বানিয়ে তুলছে। যতই ব্রতের দিন কাছে আসতে লাগলো, তার মনও ততই এক নতুন অনুভূতিতে ভরে উঠতে লাগলো। রাতে শোবার আগে সে প্রথমবার কোনো অভিযোগ ছাড়াই ভগবানের সামনে মাথা নত করল। তার প্রার্থনায় এবার আর শুধু চাওয়া ছিল না, ছিল এক সম্পূর্ণ সমর্পণ। আমি সম্পূর্ণ ভক্তি নিয়ে এই ব্রত পালন করছি, এখন যা কিছু ঘটবে আমি তা মেনে নেব। এই অনুভূতি তার অন্তরে এক গভীর শান্তি এনে দিল। সেই রাতে সে অনেক দিন পর শান্তিতে ঘুমাতে পারল। ব্রতের দিন সকালে যখন সে জেগে উঠল, তখন তার ভেতরে এক অদ্ভুত উচ্ছ্বাস ছিল। সে স্নান সেরে পূজার প্রস্তুতি নিল এবং সমস্ত নিয়ম মেনে ব্রত শুরু করল। সারা দিন সে তার মনকে বিচলিত হতে দেয়নি। যখনই কোনো পুরনো ভয় বা সংশয় তার মনে প্রবেশ করার চেষ্টা করত, সে সঙ্গে সঙ্গে নিজের বিশ্বাস দিয়ে তাকে দমন করত। এটি তার জন্য এক ধরনের পরীক্ষা ছিল, কিন্তু এবার সে সম্পূর্ণ দৃঢ়তার সঙ্গে নিজেকে সামলে রেখেছিল। দিনের মধ্যে এমন এক সময় এলো যখন তার শরীর কিছুটা দুর্বল অনুভব করতে লাগল। ক্ষুধা ও ক্লান্তি তাকে কিছুক্ষণের জন্য টলিয়ে দিল। সেই মুহূর্তে তার মনে আবার সেই পুরনো প্রশ্ন জেগে উঠল, আমি কি সত্যিই এটা করতে পারবো? কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল সাধুর কথা। সে চোখ বন্ধ করল, গভীরভাবে শ্বাস নিল এবং মনে মনে ভগবানের নাম জপ করল। কয়েক মুহূর্তের মধ্যেই তার মন আবার স্থির হয়ে গেল। সেই ছোট্ট মুহূর্তে যখন সে প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছিল, তখনই সে নিজেকে সামলে নিল। আর ঠিক সেই মুহূর্তেই তার ভেতরে এক নতুন শক্তির জন্ম হলো। সে উপলব্ধি করল প্রকৃত পরিবর্তন বাইরে নয়, তার নিজের ভেতরেই ঘটছে। তার ভয় ধীরে ধীরে বিশ্বাসে পরিণত হচ্ছে, আর তার সংশয় রূপ নিচ্ছে দৃঢ় সংকল্পে। সন্ধ্যা পর্যন্ত সে সম্পূর্ণ নিয়ম ও ভক্তির সঙ্গে ব্রত পালন করল। যখন সে ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে চোখ বন্ধ করল, তখন তার মনে এক গভীর শান্তি ও তৃপ্তির অনুভূতি জন্ম নিল। তার মনে হলো যেন সে নিজের অন্তরের এক বড় সংগ্রামের জয় লাভ করেছে। সেই প্রদীপের শিখা স্থির ছিল, বাইরে কোনো বাতাস নেই, কোনো কম্পন নেই, যেন সেই স্থির শিখাটি মীরার অটল বিশ্বাসেরই প্রতীক। সেদিনের পর থেকে মীরা আর শুধু ব্রত পালনকারী এক সাধারণ নারী রইল না, বরং সে হয়ে উঠল এক সাধিকা, যে নিজের ভয়ের উপর জয়লাভ করতে শিখেছে। তার ভেতরে যে নতুন শক্তি ও আশা জন্ম নিয়েছিল, তা শুধু একটি অনুভূতি ছিল না, তা হয়ে উঠেছিল তার জীবনের নতুন পথপ্রদর্শক। ব্রতের সূচনা মীরা অত্যন্ত উৎসাহ ও অটল বিশ্বাস নিয়ে করেছিল, কিন্তু যতই দিন এগোতে লাগল, তার পরীক্ষা ততই কঠিন হয়ে উঠতে লাগল। এই পথ ততটা সহজ ছিল না যতটা সে ভেবেছিল। কয়েকদিনের মধ্যেই তার শরীর সাড়া দেওয়া কমিয়ে দিল। দুর্বলতা, ক্লান্তি এবং হালকা মাথা ঘোরা তাকে বারবার অনুভব করাতে লাগল যে সে নিজের সীমা অতিক্রম করছে। অনেক সময় এমন হতো যে দাঁড়িয়ে দাঁড়িয়েই সে টলমল করে উঠত, কিন্তু প্রতিবারই সে নিজেকে সামলে নিত এবং মনে মনে ভগবানের নাম জপ করে আবার দাঁড়িয়ে যেত। শরীরের এই দুর্বলতাকে সে একটি সংকেত হিসাবে দেখত, যেন শরীর বলছে থামো আর মন বলছে চলো। শুধু শরীর নয়, পরিস্থিতিগুলো যেন তার সাহসকে পরীক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছিল। বাড়ির কাজ হঠাৎ বেড়ে গেল। এমন কিছু কাজ সামনে এলো যা এড়িয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। কখনো জল আনতে দেরি হয়ে যেত, আবার কখনো চুলোর আগুন নিভে যেত। এই ছোট ছোট সমস্যাগুলো তার দিনকে আরও কঠিন করে তুলছিল। অনেক সময় তার মনে হতো হয়তো সে সবকিছু একসঙ্গে সামলাতে পারবে না। জীবন যেন ইচ্ছে করেই এই দিনগুলোতে আরও কঠিন হয়ে উঠছে। এরই মধ্যে গ্রামের কিছু মহিলারা আবার কটূক্তি শুরু করল। তারা তাকে দেখে হাসত এবং বলতো, দেখি কতদিন এই ব্রত চলে, তুইও সবার মতো ক্লান্ত হয়ে পড়বি। তাদের কথার মধ্যে এক ধরনের চ্যালেঞ্জ লুকিয়ে থাকত, যা সরাসরি তার আত্মবিশ্বাসে আঘাত করত।
এক মুহূর্তের জন্য মীরার মনে প্রশ্ন জেগেছিল, সে কি সত্যি সবকিছু শেষ পর্যন্ত করতে পারবে? কিন্তু এবার কিছুটা ভিন্ন ছিল। আগে যেখানে এমন কথাগুলো তাকে ভেতর থেকে ভেঙে দিত, এখন সেই একই কথা তার ভেতরে এক অদ্ভুত জেদ জাগিয়ে তুলছিল। সে স্থির করেছিল, যাই হোক না কেন এবার সে পিছিয়ে যাবে না। সে প্রতিটি সমস্যাকে একটি পরীক্ষার মতো দেখতে শুরু করল, যেন প্রতিটি বাধা তাকে জিজ্ঞাসা করছে তার বিশ্বাস কতটা দৃঢ়। একদিন পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠল। সকাল থেকেই তার শরীর ভালো ছিল না। হালকা জ্বর ও দুর্বলতা তাকে কষ্ট দিচ্ছিল। সে চাইলে সেদিন ব্রত ভেঙে বিশ্রাম নিতে পারত। তার মনে এক কণ্ঠ ভেসে উঠল, এত কষ্টের মধ্যে কেন নিজেকে বাধ্য করছ? কিন্তু সেই মুহূর্তেই তার অন্তর থেকে আরেকটি কণ্ঠ উঠে এলো, এটাই তো আসল পরীক্ষা। সহজ দিনে বিশ্বাস রাখা কঠিন কিছু নয়, কঠিন দিনে বিশ্বাস রাখাই প্রকৃত ভক্তির পরিচয়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, নিজেকে সামলে পূজার স্থানের দিকে এগিয়ে গেল এবং সেখানে বসে চোখ বন্ধ করল। সেই মুহূর্তে তার শরীর দুর্বল থাকলেও তার মন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। দিন কেটে যেতে লাগল এবং প্রতিটি দিন যেন নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছিল। কখনো আবহাওয়া খারাপ হয়ে যেত, কখনো হঠাৎ কোনো কাজ এসে পড়ত। কিন্তু মীরা এখন প্রতিটি পরিস্থিতিকে মেনে নিতে শিখে গিয়েছিল। সে আর অভিযোগ করত না, বরং প্রতিটি সমস্যার সামনে শান্তভাবে দাঁড়াত। ধীরে ধীরে তার মনে হতে লাগল যে এই সব বাধা তাকে ভাঙার জন্য নয়, বরং তাকে আরও দৃঢ় করে তোলার জন্যই আসছে। প্রতিদিনের শেষে যখন সে ভগবানের সামনে প্রদীপ জ্বালাত, তখন তার মনে এক গভীর তৃপ্তি জন্ম নিত, যেন সে আজও নিজের বিশ্বাসকে জয়ী হতে দিয়েছে। এখন মীরার কাছে ব্রত আর শুধু একটি নিয়ম নয়, বরং তার জীবনের এক পথ হয়ে উঠেছে, যেখানে প্রতিটি পদক্ষেপ তাকে নিজের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। আর এবার যতই বাধা আসুক না কেন, সে তার সংকল্পকে নড়বড়ে হতে দেয়নি, কারণ এখন তার বিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে। সময় ধীরে ধীরে এগিয়ে চলছিল, আর মীরার জীবনে পরিবর্তনও ঠিক তেমনই নীরবে পা রাখছিল। এই পরিবর্তনগুলো হঠাৎ করে আসেনি, কোনো বড় অলৌকিক ঘটনার মতোও প্রকাশ পায়নি, বরং ছিল খুব সূক্ষ্ম, এতটাই ছোট যে মনোযোগ না দিলে হয়তো অনুভবই করা যেত না। কিন্তু মীরার কাছে এই ছোট ছোট পরিবর্তনগুলো কোনো আশীর্বাদের চেয়ে কম ছিল না। প্রথমেই সে তার নিজের মনে এক অদ্ভুত শান্তির জন্ম অনুভব করল। যেখানে আগে সর্বক্ষণ অস্থিরতা ও উদ্বেগ তাকে ঘিরে রাখত, সেখানে এখন এক ধরনের স্থিরতা এসে গেছে, যেন দীর্ঘ সময় পর মন এক গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এখন যখন সে সকালে জেগে ওঠে, তার প্রথম চিন্তা কষ্টের নয়, বরং এক মৃদু ইতিবাচক অনুভূতি তার ভেতরে জেগে ওঠে। মন্দিরে যাওয়ার সময় তার পায়ে আর আগের মতো ক্লান্তি থাকে না, বরং এক স্বাভাবিক প্রশান্ত ভাব থাকে। সে ভগবানের সামনে বসে এখন শুধু প্রার্থনা করে না, বরং কৃতজ্ঞতাও জানায় সেই ছোট ছোট বিষয়গুলোর জন্য যেগুলোকে সে আগে গুরুত্বই দিত না। যদিও তার সেই বড় মনোকামনা, যার জন্য সে এই ব্রত শুরু করেছিল, এখনও পূর্ণ হয়নি। অনেক সময় এই ভাবনাটি তার মনে আসত, কিন্তু এখন তার প্রভাব আর আগের মতো ছিল না। আগে যেখানে এই চিন্তা তাকে ভেঙে দিত, এখন সেটাই তার মধ্যে এক শান্ত ধৈর্যের জন্ম দিচ্ছিল। তার মনে হতে লাগলো, হয়তো প্রতিটি জিনিসেরই একটি নির্দিষ্ট সময় আছে, আর সেই সময় এলেই সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে। একদিন সে তার উঠোনে বসেছিল। হালকা বাতাস তার মুখ ছুঁয়ে যাচ্ছিল। কোনো বিশেষ কারণ ছাড়াই সে মৃদু হাসছিল। হঠাৎ সে উপলব্ধি করল, অনেক দিন পর সে এমনভাবে বসে আছে, কোনো বোঝা ছাড়াই, কোনো দুশ্চিন্তা ছাড়াই। এটি ছিল এক সাধারণ মুহূর্ত, কিন্তু তার কাছে ছিল অত্যন্ত মূল্যবান। সেই মুহূর্তে তার অন্তর থেকে এক গভীর অনুভূতি জেগে উঠল, একটি এমন উপলব্ধি যা ভাষায় প্রকাশ করা কঠিন। যেন তার মন নিজেকেই বলছে, সব ঠিক হয়ে যাবে। সেই মুহূর্তে তার চোখে জল এসে গেল, কিন্তু এবার সেই অশ্রু দুঃখের ছিল না, এটি ছিল এক অদ্ভুত স্বস্তি ও বিশ্বাসের অশ্রু। সে বুঝতে পারল, প্রকৃত পরিবর্তন তার বাইরের জগতে নয়, বরং তার নিজের ভেতরে ঘটছে। আর যখন ভেতরটা ঠিক হয়ে যায়, তখন বাইরের পৃথিবীও ধীরে ধীরে সেই অনুযায়ী পরিবর্তিত হতে শুরু করে। এটি একটি শাশ্বত সত্য, যা মীরা এতদিনে নিজের জীবনের মধ্যে দিয়ে উপলব্ধি করতে পারল। এখন মীরার বিশ্বাস কোনো ফলাফলের উপর নির্ভরশীল ছিল না। সে মেনে নিয়েছিল, তার মনোকামনা কবে পূর্ণ হবে বা কিভাবে পূর্ণ হবে তা গুরুত্বপূর্ণ নয়। সে নিজের পথে
অটল থাকবে। এই বিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছিল। গ্রামের মানুষও এখন তার আচরণে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেছিল। তারা বলতো মীরা আর আগের মতো নেই, তার মধ্যে এক আলাদা শান্তি এসেছে। কিন্তু কেউ জানতো না এই শান্তি কত সংগ্রাম ও পরীক্ষার পর অর্জিত হয়েছে। সেই দিনের পর মীরা স্থির করল সে প্রতিটি পরিস্থিতিতে তার বিশ্বাস অটুট রাখবে, কারণ সে বুঝতে পেরেছিল যখন মন স্থির থাকে তখন সবচেয়ে বড় সমস্যাও ছোট বলে মনে হয়। আর হয়তো এটাই ছিল সেই মোড় যেখানে তার গল্প একটি নতুন রূপ নিতে শুরু করল, যেখানে অলৌকিকতা বাইরে নয় বরং তার অন্তরের মধ্যেই জন্ম নিয়েছিল, এবং সেই অন্তরের আলোই ধীরে ধীরে তার জীবনকে আলোকিত করতে শুরু করল। সেই রাতের পরিবেশ যেন কিছুটা আলাদা ছিল। আকাশ ছিল অস্বাভাবিকভাবে পরিষ্কার, আর চাঁদের মৃদু আলো পুরো গ্রামটিকে এক শান্ত দিব্য আভায় ঢেকে রেখেছিল। সারাদিনের ক্লান্তির পর মীরা কিছুক্ষণ উঠোনে বসে রইল, তারপর ধীরে ধীরে ঘরের ভিতরে গিয়ে শুয়ে পড়ল। সেদিন তার মন অদ্ভুতভাবে শান্ত ছিল, না কোনো অস্থিরতা, না কোনো ভার। যেন তার অন্তরে কিছু স্থির হয়ে গেছে। চোখ বন্ধ করতেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। আর তখনই তার জীবনের এক এমন অভিজ্ঞতা শুরু হলো যা সে কখনো ভুলতে পারেনি। সে নিজেকে এক এমন স্থানে দাঁড়িয়ে থাকতে দেখল যেখানে চারপাশে এক উজ্জ্বল কোমল আলো ছড়িয়েছিল। সেই স্থানটি কোনো সাধারণ জগতের মতো ছিল না, তা ছিল শান্ত, পবিত্র, এবং সেখানে এমন এক শক্তি বিরাজ করছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। মীরা চারপাশে তাকিয়ে বুঝতে পারল সে একা নয়, কিন্তু সেখানে কাউকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। তবুও সে একটি উপস্থিতি অনুভব করছিল, এক এমন উপস্থিতি যা তাকে ভয় নয় বরং গভীর প্রশান্তি দিচ্ছিল, যেন কোনো পরিচিত স্নেহের স্পর্শ যা বহুকাল পরে ফিরে পাওয়া গেছে। ধীরে ধীরে সেই আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। সেই আলোর মধ্যেই তার মনে হলো যেন কোনো দিব্য শক্তি তার দিকে এগিয়ে আসছে। তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল, কিন্তু তাতে কোনো ভয় ছিল না, বরং ছিল এক অদ্ভুত ভক্তি ও আত্মসমর্পণের অনুভূতি। সে অজান্তেই মাথা নত করে ফেলল, যেন তার মন সেই শক্তির সামনে নিজে থেকেই নত হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে সে অনুভব করল যেন কেউ তার মাথায় হাত রেখেছে। সেই স্পর্শ এত কোমল, এত স্নেহময় ছিল যে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। কিন্তু এই অশ্রু দুঃখের ছিল না, এগুলো ছিল গভীর শান্তি ও আপনার অনুভূতির। সেই মুহূর্তে তার মনে হলো তার সমস্ত প্রশ্ন, সমস্ত যন্ত্রণা, সমস্ত জটিলতা কোনো কথা ছাড়াই বুঝে নেওয়া হয়েছে। তার অন্তরে যেন এক প্রতিধ্বনি জেগে উঠল। কোনো শব্দ ছিল না, কিন্তু একটি স্পষ্ট বার্তা ছিল, যেন কেউ বলছে, তোমার বিশ্বাস বৃথা যাবে না, ধৈর্য ধরো, সব কিছু সঠিক সময় মিলবে। এই অনুভূতিটি এতটাই জীবন্ত ছিল যে সে এটিকে শুধুমাত্র একটি স্বপ্ন বলে মানতে পারছিল না। হঠাৎ তার চোখ খুলে গেল। সে নিজের বিছানায় ছিল, কিন্তু তার হৃৎস্পন্দন তখনও দ্রুত চলছিল। সে চারপাশে তাকালো, সব কিছু আগের মতোই ছিল, কিন্তু তার ভেতরে কিছু সম্পূর্ণ বদলে গিয়েছিল। সে কিছুক্ষণ এভাবেই বসে রইল, যেন বুঝতে চেষ্টা করছে এইমাত্র যা ঘটল তা আসলে কি ছিল। ধীরে ধীরে সে নিজের মুখ স্পর্শ করল। তার চোখ ভেজা ছিল। স্বপ্নটি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার অনুভূতি তখনও ততটাই জীবন্ত ছিল। তার মনে হচ্ছিল সেই দিব্য স্পর্শ এখনও তার মাথায় রয়েছে, যেন সেই আশীর্বাদ এখনও তার সঙ্গে আছে। সেই মুহূর্তে মীরার আর কোনো সন্দেহ রইল না। সে এটিকে ভগবানের এক ইঙ্গিত হিসেবে গ্রহণ করল, এক এমন সংকেত যা তাকে আশ্বাস দিতে এসেছিল যে তার পথ সঠিক। তার অন্তরের ভক্তি এখন আগের চেয়ে অনেক বেশি গভীর ও দৃঢ় হয়ে উঠেছিল। সেই রাতের পর মীরার মুখে এক ভিন্ন আলো ফুটে উঠল। তার চোখে এখন শুধু আশা নয় বরং এক অটুট বিশ্বাস প্রতিফলিত হচ্ছিল। এখন আর তার কোনো প্রমাণের প্রয়োজন ছিল না, কারণ সে নিজেই সেই অনুভূতিকে উপলব্ধি করেছে। এখন তার কাছে প্রতিটি দিন, প্রতিটি ব্রত, প্রতিটি প্রার্থনা শুধুমাত্র একটি কর্তব্য নয়, বরং একটি সরাসরি সংযোগে পরিণত হয়েছে সেই দিব্য শক্তির সঙ্গে, যিনি তাকে সেই রাতে নিজের উপস্থিতির অনুভূতি দিয়েছিলেন। আর এখন তার পূর্ণ বিশ্বাস ছিল যে তার জীবনের গল্প এক অত্যন্ত সুন্দর পথে এগিয়ে চলেছে। সময়ের চাকা ধীরে ধীরে ঘুরতেই থাকল, আর তার সঙ্গে সঙ্গে মীরার জীবনও
এক নতুন পথে এগোতে শুরু করল। যে পথগুলোতে আগে শুধু দুঃখ ও হতাশার ছায়া ছিল, সেখানে এখন ধীরে ধীরে আশার মৃদু আলো ছড়িয়ে পড়তে লাগল। এই পরিবর্তন হঠাৎ করে আসেনি, বরং ছোট ছোট অভিজ্ঞতা ও পরিস্থিতির মধ্যে দিয়ে ধীরে ধীরে সামনে এসেছে। সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেল মানুষের আচরণে। যারা আগে প্রতিটি সুযোগে তাকে কটূক্তি করত, এখন তারাই তাকে ভিন্ন চোখে দেখতে শুরু করল। তাদের কথায় আর তীর্যকতা ছিল না, বরং এক ধরনের সম্মান প্রকাশ পেতে লাগল। কিছু মহিলা যারা একসময় তার ভক্তিকে নিয়ে উপহাস করত, এখন তার কাছে এসে ব্রত ও পূজার বিষয় জানতে চাইত। মীরাই পরিবর্তন দেখে অবাক হতো, আবার তার অন্তরে এক গভীর শান্তিও অনুভব করত। একদিন গ্রামের সেই মহিলা যে তাকে সবচেয়ে বেশি কষ্ট দিত, তার কাছে এসে মৃদুস্বরে বলল, মীরা, তুই সত্যি খুব ধৈর্যশীল, হয়তো আমরা ভুল ছিলাম। এই কথা শুনে মীরা কিছুক্ষণ নীরব হয়ে গেল। সে কখনো ভাবেনি যে মানুষগুলো যারা তাকে এত কষ্ট দিয়েছে, তারাই একদিন তার প্রশংসা করবে। সেই মুহূর্তে তার মনে কোনো অহংকার জন্ম নিল না, বরং এক গভীর বিনম্রতা ও কৃতজ্ঞতার অনুভূতি জাগল। সে মৃদু হেসে বলল, আমরা সবাই মাঝে মাঝে ভুল করি, গুরুত্বপূর্ণ হলো আমরা একে অপরকে ক্ষমা করতে পারি কিনা। এখন তার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ স্পষ্টভাবে অনুভূত হচ্ছিল। আগে যেখানে প্রতিটি দিন এক ভারী বোঝার মতো মনে হতো, এখন সেই দিনগুলোই হালকা ও সহজ মনে হতে লাগলো। তার মুখে এখন এক স্থায়ী হাসি ফুটে উঠেছে, যা কোনো ভান নয়, বরং অন্তরের গভীর থেকে উঠে আসা। এক সন্ধ্যায় যখন সে তার উঠোনে বসেছিল, মৃদু বাতাস বইছিল এবং সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, তখন হঠাৎ সে উপলব্ধি করল যে অনেক দিন ধরে সে কোনো দুশ্চিন্তা ছাড়াই এমনভাবে বসে আছে। এটি ছিল একটি সাধারণ মুহূর্ত, কিন্তু তার কাছে ছিল অত্যন্ত মূল্যবান। সেই মুহূর্তে তার অন্তরে এক গভীর অনুভূতি জাগল, যেন তার জীবনের ভারী বোঝা এখন হালকা হয়ে গেছে। তার মনে হলো তার সব সমস্যাগুলো, যা একসময় পাহাড়ের মতো মনে হতো, এখন ধীরে ধীরে বালুর মতো ভেঙে পড়ছে। এই অনুভূতিটি এতটাই গভীর ছিল যে তার চোখে জল এসে গেল। কিন্তু এই অশ্রু আর কোনো দুঃখের ছিল না, এগুলো ছিল দীর্ঘ সংগ্রামের পর প্রাপ্ত স্বস্তির অশ্রু। এখন মীরা বুঝতে পারছিল যে পরিবর্তন শুধু বাইরের পরিস্থিতিতে নয়, বরং তার নিজের ভেতরেও এসেছে। তার ধৈর্য, তার বিশ্বাস এবং তার ভক্তি এখন এমন এক শক্তিতে পরিণত হয়েছে যা ধীরে ধীরে সমস্ত নেতিবাচকতাকে দূর করে দিচ্ছে। গ্রামের মানুষ এখন তাকে শুধু একজন সাধারণ নারী হিসেবে দেখে না, বরং একটি উদাহরণ হিসেবে দেখতে শুরু করেছে। একজন এমন নারী যিনি কঠিন পরিস্থিতির সামনে কখনো হার মানেননি। এই সম্মান মীরার কাছে কোনো বড় অর্জনের চেয়ে কম ছিল না, কারণ এটি তার সংগ্রাম ও তার সত্যিকারের ভক্তির ফল। সেই দিন যখন সে ভগবানের সামনে প্রদীপ জ্বালালো, তখন তার মনে এক ভিন্ন ধরনের তৃপ্তি ছিল। এখন আর তার কোনো তাড়াহুড়োর প্রয়োজন ছিল না, কারণ সে অনুভব করছিল যে তার জীবন সঠিক পথে এগোচ্ছে। আর এই অনুভূতির সঙ্গে মীরা মেনে নিল যে তার কষ্টগুলো এখন ধীরে ধীরে শেষের পথে। এখন তার জীবনে যাই আসুক না কেন, তা আগের চেয়ে ভালোই হবে, কারণ সে নিজের ভেতরে সেই শক্তিকে খুঁজে পেয়েছে, যা প্রতিটি অন্ধকারকে ধীরে ধীরে আলোর দিকে রূপান্তরিত করে। বহু বছরের অপেক্ষা, অগণিত প্রার্থনা এবং অটল বিশ্বাসের পর অবশেষে সেই দিনটি এসে গেল, যার জন্য মীরা তার জীবনের প্রতিটি মুহূর্তে অপেক্ষা করেছিল। সেই সকালটিও ছিল একেবারেই স্বাভাবিক। সূর্য আগের মতোই উদিত হয়েছিল, বাতাসও আগের মতোই বইছিল, কিন্তু মীরার অন্তরে এক অদ্ভুত আলোড়ন ছিল, যেন কিছু বিশেষ ঘটতে চলেছে। সে নিজেও বুঝতে পারছিল না কেন এই অনুভূতি এত গভীর, কিন্তু তার মন বারবার ভগবানের নাম উচ্চারণ করছিল। দিন ধীরে ধীরে এগোতে লাগল। মীরা তার প্রতিদিনের কাজকর্মে ব্যস্ত ছিল। এমন সময় হঠাৎ তার জীবনে এমন একটি ঘটনা ঘটল, যা তার অন্তর্জগৎকে সম্পূর্ণভাবে নাড়া দিয়ে দিল। সেটি ছিল একটি ছোট্ট ইঙ্গিত, খুব বড় কিছু নয়, কিন্তু এতটাই গভীর যে তার হৃদয় সঙ্গে সঙ্গে তা চিনে নিল। এটাই ছিল সেই জিনিস যার জন্য সে বছরের পর বছর অপেক্ষা করছিল। সেই মুহূর্তে তার হাত থেমে গেল, তার নিঃশ্বাস যেন স্তব্ধ হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো হয়তো সে স্বপ্ন দেখছে। সে নিজেকে বারবার প্রশ্ন করতে লাগলো, এটা কি সত্যিই ঘটছে? তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল, আর তার চোখে জল ভরে উঠল। ধীরে ধীরে সেই অনুভূতিটি আরও স্পষ্ট হতে লাগল। যে ইঙ্গিতটি সে পেয়েছিল তা কেবল একটি কাকতালীয় ঘটনা ছিল না, এটি ছিল তার মনোকামনা পূরণের সূচনা। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল, কিন্তু এই অশ্রুতে আর কোনো যন্ত্রণা ছিল না, ছিল শুধু আনন্দ, স্বস্তি এবং কৃতজ্ঞতা। সে সঙ্গে সঙ্গে মন্দিরের দিকে দৌড়ে গেল।
তার পা ছিল দ্রুত, কিন্তু তার হৃদয় আরও দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছিল। মন্দিরে পৌঁছে সে কোনো কিছু না ভেবেই ভগবানের সামনে মাথা নত করল। তার চোখ দিয়ে অশ্রু অবিরাম গড়িয়ে পড়ছিল, আর তার ঠোঁটে ছিল শুধু একটি শব্দ, ধন্যবাদ। সেই মুহূর্তে তার জীবনের প্রতিটি কঠিন দিনের কথা তার মনে পড়তে লাগল। সেই যন্ত্রণা, সেই অপেক্ষা, সেই সংগ্রাম, সবকিছু যেন একটি ছবির মতো তার চোখের সামনে ভেসে উঠল। এবং তখনই সে উপলব্ধি করল, যদি সেই সব কিছু না ঘটত, তবে হয়তো এই মুহূর্ত এত মূল্যবান হয়ে উঠত না। প্রতিটি কান্নার একটি কারণ ছিল, প্রতিটি রাত জাগার একটি উদ্দেশ্য ছিল, প্রতিটি কষ্টের একটি অর্থ ছিল। এখন সে সেই অর্থটি বুঝতে পারছে। এখন সে বুঝতে পেরেছিল যে ভগবান তার প্রার্থনাগুলো উপেক্ষা করেননি, বরং সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। প্রতিটি বিলম্বের পেছনে একটি কারণ ছিল, এবং প্রতিটি অশ্রুর একটি বিশেষ তাৎপর্য ছিল। সেই দিন মীরার মুখে যে দীপ্তি লেখা গিয়েছিল, তা আগে কখনো দেখা যায়নি। তার চোখে এখন শুধু আশা নয়, বরং এক বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন ছিল। এক এমন অভিজ্ঞতা যা তার বিশ্বাসকে চিরকালের জন্য অটুট করে দিয়েছিল। সে বারবার একই কথা ভাবছিল, যাকে আমি অসম্ভব মনে করতে শুরু করেছিলাম, সেটাই এখন সত্যি হতে চলেছে। সেই দিনের পর মীরা শুধু আনন্দিতই ছিল না, বরং অন্তর থেকে সম্পূর্ণ হয়ে উঠেছিল। তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গিয়েছিল, এবং সে স্থির করেছিল যে এই আনন্দ সে শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবে না, বরং অন্যদের সঙ্গেও ভাগ করে নেবে। সময় যখন তার চূড়ান্ত রূপ নিল, তখন মীরার বহু বছরের পুরনো মনোকামনা অবশেষে পূর্ণ হয়ে গেল। যে মুহূর্তটির জন্য সে অসংখ্যবার স্বপ্ন দেখেছিল, তা এখন তার বাস্তবতায় রূপ নিয়েছে। তার জীবনে এমন এক আনন্দের জোয়ার এলো, যা তার সমস্ত পুরনো দুঃখকে ভাসিয়ে নিয়ে গেল। যে শূন্যতা একসময় তার হৃদয়কে প্রতিনিয়ত কষ্ট দিত, যা তাকে ভেতর থেকে ভেঙে দিত, তা এখন সম্পূর্ণরূপে মুছে গেছে। তার জায়গায় এখন এক গভীর তৃপ্তি ও প্রশান্তি এসে বসেছে। সেই দিন যখন সে অনুভব করল যে তার মনোকামনা সত্যিই পূর্ণ হয়েছে, তখন কয়েক মুহূর্তের জন্য সে স্থির হয়ে গেল, যেন সময় থমকে দাঁড়িয়েছে। তার চোখে জল ছিল, কিন্তু এই অশ্রু শুধু আনন্দের ছিল না, এর মধ্যে ছিল সেই সমস্ত বছরের সংগ্রাম, ধৈর্য এবং বিশ্বাস, যা সে এই এক মুহূর্তের জন্য বাঁচিয়ে রেখেছিল। সে সঙ্গে সঙ্গে মন্দিরের দিকে রওনা হলো। তার পদক্ষেপে এক অন্যরকম শক্তি ছিল, যেন প্রতিটি পদক্ষেপ তাকে ভগবানের আরও কাছে নিয়ে যাচ্ছে। মন্দিরে পৌঁছে সে কোনো কথা না বলেই ভগবানের সামনে মাথা নত করল। তার চোখ দিয়ে অশ্রু অবিরত গড়িয়ে পড়ছিল, কিন্তু তার ঠোঁটে ছিল এক শান্ত হাসি। সেই মুহূর্তে তার আর কিছু চাওয়ার ছিল না, কারণ সে সব কিছুই পেয়ে গিয়েছিল। যখন সে চোখ বন্ধ করল, তখন তার মনে একের পর এক পুরনো দৃশ্য ভেসে উঠতে লাগল। সেই একাকিত্ব, সেই কটূক্তি, সেই যন্ত্রণা, সেই অপেক্ষা, আর তারপর আজকের এই মুহূর্ত। সে বুঝতে পারল, এটি শুধু তার মনোকামনা পূরণের গল্প নয়, বরং এটি তার বিশ্বাসের জয়। তার অন্তরে এক গভীর কৃতজ্ঞতার অনুভূতি জেগে উঠল। সে মনে মনে ভগবানকে বলল, আপনি আমাকে শুধু আমার ইচ্ছা পূরণ করে দেননি, বরং আমাকে নিজেকে বোঝার শক্তিও দিয়েছেন। এই উপলব্ধি তার কাছে সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠল। ধীরে ধীরে তার গল্পটি পুরো গ্রামে ছড়িয়ে পড়তে লাগলো। মানুষ তার কাছে আসতে শুরু করল, তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইল। যারা একসময় তার বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছিল, তারাই এখন তার কাছ থেকে শেখার চেষ্টা করছে। মীরা কারো প্রতি কোনো অভিযোগ রাখেনি। সে সবাইকে সাদরে গ্রহণ করেছে এবং খোলা মনে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে শুরু করেছে। একদিন যখন সে কয়েকজন মহিলাকে ব্রত ও তার শক্তির কথা বোঝাচ্ছিল, তখন তার চোখে সেই একই দীপ্তি দেখা যাচ্ছিল, যা একসময় তার দুঃখের দিনে হারিয়ে গিয়েছিল। সে তাদের বলল যে এই পথ সহজ নয়, কিন্তু যদি সত্যিকারের বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে এই পথে চলা যায়, তবে এটি জীবনের সম্পূর্ণ পরিবর্তন আনতে পারে। তার কথা এখন শুধু জ্ঞান ছিল না, বরং ছিল অভিজ্ঞতার সত্যতা, যা মানুষের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। অনেক মহিলা সেই দিন থেকেই ব্রত পালনের সংকল্প নিল, কারণ তারা মীরার গল্পে নিজেদের আশার প্রতিচ্ছবি দেখতে পেল। তারা দেখল যে এই নারী, যাকে তারা একসময় দয়ার দৃষ্টিতে দেখত, সে আজ তাদের জন্য পথ দেখাচ্ছে। সেই মুহূর্তে মীরা উপলব্ধি করল যে তার এই যাত্রা শুধু তার নিজের জন্য ছিল না, তার দুঃখ, তার সংগ্রাম এবং তার বিজয় সবই ছিল একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ। এখন সে শুধু নিজের সুখেই বাঁচছে না, বরং অন্যদের জীবনেও আলো ছড়ানোর মাধ্যম হয়ে উঠেছে। সময় গড়াতে গড়াতে মীরার গল্প আর শুধু একজন ব্যক্তির ব্যক্তিগত যাত্রা হয়ে রইল না, বরং পুরো গ্রামের জন্য এক জীবন্ত অনুপ্রেরণায় পরিণত হলো। যেই মীরাকে একসময় মানুষ দয়া বা উপহাসের চোখে দেখত, আজ সেই মীরাই শ্রদ্ধা, ধৈর্য এবং অটল বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। তার জীবনের প্রতিটি মুহূর্ত এখন এক একটি বার্তা বহন করে, এক এমন বার্তা যা সরাসরি হৃদয় স্পর্শ করে। গ্রামের মানুষ এখন যখনই কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, তখন তারা মীরার গল্প মনে করে নিজেদের সামলে নেওয়ার চেষ্টা করে। তারা বলে, মীরা পেরেছিল,
আমরাও পারব। এই কথাটুকুই তাদের সংকটের মুহূর্তে এক অদৃশ্য সাহসের উৎস হয়ে ওঠে। একজন সাধারণ গ্রামের নারীর গল্প হয়ে ওঠে হাজারো হৃদয়ের আশ্রয়। ধীরে ধীরে মানুষের চিন্তাধারাও পরিবর্তিত হতে শুরু করল। যে ভক্তিকে আগে শুধু একটি প্রথা বা অভ্যাস হিসেবে দেখা হতো, এখন সেই ভক্তি এক বাস্তব অভিজ্ঞতায় রূপ নিতে শুরু করল। মানুষ বুঝতে পারল যে সত্যিকারের ভক্তি শুধু কথায় নয়, বরং সেই প্রতিটি মুহূর্তে প্রকাশ পায় যখন মানুষ ভেঙে পড়ার পরও নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখে। মীরার গল্প তাদের শিখিয়েছে যে ধৈর্য ও বিশ্বাস নিয়ে করা কোনো প্রচেষ্টাই কখনো ব্যর্থ হয় না। মীরা আর আগের মতো সাধারণ রইল না। তার কথায় এক গভীরতা এসে গিয়েছিল। তার মুখে এক স্থায়ী শান্তি বসবাস করছিল। যখনই কেউ তার কাছে নিজের সমস্যা নিয়ে আসত, সে মনোযোগ দিয়ে তা শুনত এবং নিজের অভিজ্ঞতার আলোকে তাকে পথ দেখাত। সে কাউকে বড় বড় উপদেশ দিত না, বরং নিজের জীবনের ছোট ছোট ঘটনাগুলোর মাধ্যমে বোঝাতো যে জীবনের সবচেয়ে কঠিন সময়েই সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে। তার কথা শোনার সময় মানুষ শুধু কথা শুনত না, একটি জীবন্ত সত্যের সংস্পর্শে আসত। একদিন গ্রামের সেই মন্দিরে, যেখানে একসময় সে নিজের দুঃখের অশ্রু ঝরিয়েছিল, সেই মীরাই এখন অনেক মানুষের সামনে দাঁড়িয়েছিল। সবার দৃষ্টি তার দিকে নিবদ্ধ ছিল এবং তার কথায় এমন এক সত্যতা ছিল যা প্রত্যেকের হৃদয়ে পৌঁছে যাচ্ছিল। সে শান্ত কণ্ঠে বলল, যখন মনে হবে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তখনও বিশ্বাসকে ছেড়ে দিও না, কারণ সেই সময়েই ভগবান সবচেয়ে কাছে থাকেন। তার এই কথা শুনে সেখানে উপস্থিত অনেক মানুষের চোখ ভিজে উঠল। তারা নিজেদের জীবনের সংগ্রামের কথা স্মরণ করল এবং একই সঙ্গে বুঝতে পারল যে হয়তো তারা এতদিন তাড়াহুড়ো করে হাল ছেড়ে দিত। মীরার গল্প তাদের এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে, এক এমন দৃষ্টিভঙ্গি যেখানে কষ্ট কোনো সমাপ্তি নয়, বরং এক নতুন সূচনা। সেখানে প্রতিটি অন্ধকার রাতের পরে একটি সোনালী সকাল আসে, এবং সেই সোনালী সকাল তখনই আসে যখন মানুষ রাতের অন্ধকারেও নিজের বিশ্বাসের প্রদীপটি নিভতে দেয় না। মীরা তার জীবনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে ভগবান প্রতিটি প্রার্থনা শোনেন, কিন্তু প্রতিটি প্রার্থনার উত্তর সঠিক সময়ে দেন। সে এটাও শিখিয়েছে যে অপেক্ষা করা দুর্বলতা নয়, বরং বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা। সেই দিন মন্দিরে যখন সে সবার সামনে দাঁড়িয়ে কথা বলছিল, তখন তার চোখে ছিল সেই একই আলো যা একবার নিভে গিয়েছিল এবং আবার জ্বলে উঠেছিল। এবার সেই আলো আর নিভবে না, কারণ এই আলো এখন শুধু মীরার নিজের নয়, এই আলো অনেক মানুষের হৃদয়েও পৌঁছে গেছে। গল্পের শেষে মীরা সবার দিকে তাকিয়ে একটি শেষ কথা বলল, যদি তোমার কোনো ইচ্ছা অপূর্ণ থাকে, তবে সেটিকে ছেড়ে দিও না, সেটিকে ভগবানের হাতে সমর্পণ করো, কিন্তু একই সঙ্গে নিজের বিশ্বাসকে এতটাই দৃঢ় করে তুলো যাতে যত সময়ই লাগুক না কেন তা কখনো টলমল না করে। সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, সমর্পণ মানে হলো ভগবানের প্রজ্ঞার ওপর এতটাই আস্থা রাখা যে তার সময়কে নিজের সময়ের চেয়ে বেশি সঠিক মনে করা। সেই দিনের পর গ্রামে শুধু মীরার গল্পই নয়, তার বার্তাও ছড়িয়ে পড়ল। মানুষ এখন নিজেদের জীবনের কঠিন সময়গুলোকে এক ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করল, এবং এখানেই এই গল্পের সবচেয়ে সুন্দর সমাপ্তি ঘটে, যেখানে এক সাধারণ নারীর বিশ্বাস, ধৈর্য এবং ভক্তি শুধু তার নিজের জীবনই বদলে দেয় না, বরং অসংখ্য মানুষের জীবনেও এক নতুন আলো জ্বালিয়ে দেয়। এটাই এই কাহিনীর সারমর্ম। সত্যিকারের ভক্তি কখনো ব্যর্থ হয় না। ভগবানের দরবারে কোনো সত্যিকারের প্রার্থনা অশ্রুত থেকে যায় না। প্রতিটি অশ্রু তিনি গণনা করেন, প্রতিটি প্রার্থনা তিনি হৃদয়ে রাখেন, এবং ঠিক সেই মুহূর্তে যখন ভক্তের বিশ্বাস সবচেয়ে বেশি পরীক্ষিত হয়, ঠিক তখনই তিনি তার করুণার দ্বার খুলে দেন, কারণ তিনি জানেন কোন মন সত্যিকারের, কোন হৃদয় সত্যিকারের সমর্পিত। আর সেই সত্যিকারের সমর্পণই হল বরুধিনী একাদশীর সবচেয়ে বড় শিক্ষা। ভগবান সেই প্রতিটি হৃদয়ের আহ্বান শুনে নেন, যা সম্পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে তাকে ডাকে।